আসসালামু আলাইকুম। আমার বাসার কিছু অংশ আমি দেখাবো। মেইন ডোর থেকে শুরু করি। এটা আমার মেইন ডোর। তারপর এখানে একটা কর্নার আছে, কর্নার ভিতরে কিছু শোপিস আছে। এটার বাসাটা এখন অনেক গুছানো গাছানো আছে, কারণ আছে আমার মেয়ে আসছে বাহির থেকে। মেয়ে জামাই, শুধু মেয়ে না, মেয়ে জামাই। ও এতদিন ছিল লন্ডনে, এখন জামাই সহ দেশে আসছে। ওকে আমি ঢাকা আনতে গেছিলাম, আনার পরে মেয়েকে নিয়ে চলে আসছি। জামাই চলে গেছিল ওর নিজের বাড়িতে, তো ওরা কালকে আসছে। এই দেখেন সিম্বা কোনখানে। ওনার যখন একটু দুঃখ পায়, ক্ষোভ পায়, তখন এখানে চলে আসে, আমার কাছে থাকবে না, এই সেখানে শুয়ে আছে। যেখান থেকে আমার মেয়ের রুম, এটা হলো আমার মেয়ের রুম। ওরা এখন বাসায় নেই, ওরা বন্ধু বান্ধব নিয়ে খাবার খেতে গেছে না ঘুরতে গেছে জানি না আমি, খুব সম্ভব আমার গেছে। বোন আছে, আমার জামাই শালি নিয়ে টিয়ে তারপরে সবাই ঘুরতে গেছে। আসছে অল্প সময়ের জন্য, ঘোরাঘুরি তো একটু করবে। যেহেতু আমার মেয়ের প্রথম যখন বিয়ে হয়েছিল, আমি সেইভাবে কিছু অনুষ্ঠান করতে পারছিলাম না, বাট বিয়ে করে ও চলে গেল। তো এখন আমি যেহেতু আবার বাসায় আসছে, তো আরও বিয়ের বছর পার হলো, তাই আমি ভাবলাম যে একটু অনুষ্ঠান করে নেই। এটা আমার মেয়ের রুম। তাহলে কালকে মোটামুটি রুমটোর সাজাইয়ে দিলাম। এই যে এই ফুলগুলো যেহেতু বাসায় আছে, খুব সুন্দর একটা ঘ্রাণ সেন্ট বেরোচ্ছে, এবং রজনীগন্ধা আমি ওদের কাছ থেকে চেয়ে নিয়ে আসছি। আমার কটা রজনীগন্ধা দাও, যেহেতু ঘরের ভিতরে রাখবো আমি, পানি দিয়ে সেটাও আমি দেখাচ্ছি। এই যে ডাইনিংয়ের উপরে রাখছি, অনেক সুন্দর সেন্ট বের হচ্ছে। এটা পানি দিয়ে আমি ভিজিয়ে রাখছি। এটা আমার বেসিন। এখানে আমি একটু কিছু রাখার জন্য একটু কাজ করে নিচ্ছি, ওই যে। আর এখানে একটা বাথরুম। এটা আমার ছেলেবোর রুম। আমার নাতিটা নেই বাসায়, ফাঁকা ফাঁকা সব দিকে। এই যে তার জিনিসপত্র দিয়ে, আমাদের নাতি নেই, মানে নাতির মাও নেই। ও না থাকলে ঘরটা শূন্য শূন্য, সারাক্ষণ আমার পিছে পিছে দৌড়াদৌড়ি করে, তো আপি আপি আমারও এখন পরানটা অস্থির হয়ে গেছে। কিছু বলার নেই, আমার বেয়াই খুব অসুস্থ, এই জন্য। আমার নাহলে আমার মেয়ে জামাই আসছে, ও এখন যেত না, তাই কী করার আছে। এই যে তার রুম, বাবুর রুম, বাবুর মতনই সবটাই এখন গোছগাছ অবস্থায় আছে। যেহেতু আমার আপির রুম, তাই কার্টুন চাদর দিয়ে ওর খাটটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি আমি। বাবাটা হার্ট অ্যাটাক করছে, মানে
একটা ছোট্টখাটো স্ট্রোকের মতন হয়েছে, আমি জানি না। তা ঢাকায় নিয়ে গেছে, এখানে জয়সর ডাক্তার দেখাইছে, তারা কিছুই করতে পারেনি। এখন এই জন্য ঢাকায় নিয়ে গেল। আপনারা সবাই দোয়া করবেন আমার বিয়ের জন্য। আমার মাটায় কান্নাকাটি করে। এটা আমার ডিপ ফ্রিজের উপরে একটা ফলের ঝুড়ি আর আছে। আর এখানে যে অনলাইন থেকে আমি মধু আনে, অনেকগুলো 4টে মধু আনছে, এটা কাজা জিরে দিয়ে খায়। সকালে আপনার ভাইয়া বা এখন মেয়ে আসছে, মেয়েকে খাওয়াচ্ছে। রান্নাঘরটা দেখাতে তেমন নেই, কারণ প্রচুর রান্না টান্না এলোমেলো অবস্থা। তারপরও মোটামুটি আমি অপরিষ্কার রাখি না, গোছগাছ করেই রাখি। আর ভাত হয়ে আসছে, ভাত তুলব এখন। এটা এখানে আছে ব্লেন্ডার, ওই যে পানি গরম করার জগ, এটা ইলেকট্রিক ওভেন, এটা মাইক্রো ওভেন। ওই যে মেহমানদের ব্যাগ, এটা আমার বেডরুম, শুয়ে আছে। এই যে আমি আর আমার বর।